আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ নিয়ে এসেছি পটল ভাজার খুবই সাধারণ একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে কিছু পটল নিয়েছি। পটলের খোসাটা আমি পুরোপুরি ছাড়িয়ে নেব। আপনার চাইলে কিছু অংশ সবুজ রেখেও সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, এভাবেও আপনারা কাটতে পারেন। তো আমি পুরোটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি অথবা ছুরি দিয়েও খোসাটা সুন্দর করে ছাড়াতে পারবেন। অবশিষ্ট যে পটলের মুখটা ছিল ওটাও আমি ছুরি দিয়ে কেটে নিব। আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পটলটার একটু ডিজাইন করে কেটে নিব। একটা সাইড থেকে আমি এভাবে একটু বাঁকা করে কুচি কুচি করে কেটে নিব। এই পটল ভাজাটার এটাই হলো বিশেষত্ব। রেগুলার যেভাবে আমরা পটল ভাজা খেয়ে থাকি ওভাবে না খেয়ে একটু অন্যরকমভাবে খেলে দেখতে আকর্ষণীয় হয় আর খেতে তো ভালো লাগেই। পটল ভাজা কার না ভালো লাগে। তো যে সাইডটা কেটেছি অন্য সাইডের ঠিক সমান বরাবর আমি এভাবে কুচি করে কেটে নিব। একটা দিক খেয়াল রাখবেন, দুই পাশের মুখের সাইডটার পেছনের সাইডটা আমি কিন্তু কেটে দিচ্ছি না। এই দুইটা সাইড কিন্তু আলাদা করে দিচ্ছি না, এখানে কিন্তু জয়েন্ট আছে। তো আমি এভাবে সব পটলগুলোকে কুচি করে নিব। সব পটলগুলো কুচি করা হয়ে গেছে। এখন আমি এখানে একটু লবণ আর হলুদ মাখিয়ে পটলগুলোকে ভেজে নিব। লবণ হলুদটা খুব সাবধানে মাখতে হবে, তা না হলে পটলের এই ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো চুলায় চলে যাচ্ছি। এখন চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। একটু চাহিদার তুলনায় একটু বেশি দিয়েছি, যাতে পটলগুলো না নিচে থেকে পুড়ে যায়। এখন ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। পটলগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে দেখতে পাবেন ডিজাইনগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে। প্যানেই হালকা একটু চামচটা দিয়ে চাপ দিলে পুরো ডিজাইনটা বোঝা যাবে। এখন আমি ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই একই প্যানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। খুবই সাধারণভাবে আজকের এই পটল ভাজাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, লোভনীয় পটল ভাজাটা রেডি হয়ে গেল। দেখতে খুবই অসাধারণ লাগছে, একটু অন্যরকম লাগছে। রেগুলার যেভাবে খাই আমরা সেভাবে না খেয়ে একটু অন্যরকম করে দেখালে সবাই খেতে আগ্রহী হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।